60 বছর আল্লাহ তাআলা যাকে হায়াত দিয়েছেন, 60 বছর, খোদার কসম নবী বলছেন, ওই ব্যক্তি যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে না পারে, আখিরাতের পুঁজি সংগ্রহ করতে না পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের ময়দানে ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা কোনো কথা বলার সুযোগ দিবে না, দাঁড় করাই এই শাস্তি দিবে। মুসলিম শরীফের হাদিস। ওই ভাই লাইট এটা বন্ধ করো, লাইট, মোবাইলের লাইট। আযারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। এই যে 60 মানে 60। আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলছেন যে যাকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দিয়ে 60 বছরে পৌঁছিয়েছেন, অথচ সে জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, খোদার কসম আল্লাহ নবী বলেন তাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোনো ওজর পেশ করার সুযোগ দিবেন। 60 বছর খামখেয়ালি কথা না চাচা। 60 বছর বয়সে, আমি সবসময় বলি এটা, আমার এটা কমন বয়ান, 60 বছর বয়স, আজও বিড়ি সিগারেট ছাড়তে পারলেন না, কখন ছাড়বেন? 60 বছর বয়স, এখনো চা দোকানে টেলিভিশন দেখার অভ্যাস ছাড়তে পারলেন না। 60 বছর বয়স, এখনো গালিগালাজের অভ্যাস ছাড়তে পারলেন না। এখনো কিস্তি নেন, এখনো সুদ নেন, এখনো হারাম কথা বলেন, হারাম রোজগার করেন। আহা, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে মুমিন, এই ঈমানদার বান্দা আমার, আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি। এই ছেলে, তোমরা যারা নামাজ পড়ো না, বাপ আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, বান্দা তাইলে আর কোনোদিন পড়বা না নামাজ? আর কোনোদিন সেজদা দিবা না? তাইলে 30 বছর ধরে যারা মিথ্যা বলেন, 30 বছর ধরে যারা সুদের লেনদেন করে, আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা তাইলে আর এই নাফরমানি ছাড়বা না? তাইলে 365 দিনে যারা কোনোদিন নওজোয়ান ছেলে ফজরের নামাজ পড়ো না ভাইয়া, আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলে, বান্দা তাইলে আর কোনোদিন নামাজ পড়তা না, ফজরের নামাজ পড়বা না? তাইলে এই জন্য বাপ আল্লাহর কোরআন কেন পড়তে পারলেন না বলেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই বলতেছিলাম, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলার কাছে কোরআনে আছে, নবীজি সরাসরি কোরআনে আছে, নবীজি হাসরের ময়দানে বলবেন, ওয়াকাল আর রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সরাসরি নবী বলবে, আল্লাহ আমার জাতির এই লোকগুলো আমার 23 বছরের এই পবিত্র মেহনতের, আমার রক্তে ভেজা এই কোরআন, এই রক্ত, এই কোরআন নিতে গিয়ে আমি তায়েফের রক্ত ঝরিয়েছি, উহুদে দান শহীদ করেছি, আমি পেটে ক্ষুধার কষ্টে পাথর ভাঙছি, এত কষ্ট সহ্য করে 23 বছরে খাইয়া না খাইয়া চোখের পানি ফেলে রক্ত ঝরিয়ে আমি উম্মতের জন্য এই কোরআন দিয়ে গেলাম, তারা আমার সেই কোরআনকে মাহজুরা, নিজেদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে। আল্লাহ আমি আজ হাসরের ময়দানে এটার বিচার চাই। হ্যাঁ, সুপারিশ করবে, হ্যাঁ, আপনার মামুর বাড়ি সুপারিশ, হাসরের ময়দানে সুপারিশ আপনার মামুর বাড়ি, আপনি সদর বদর, আপনার গেলেই সুপারিশ করে দিবে। হ্যাঁ, সুপারিশ আপনার বাপদাদার সম্পত্তি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই দেখবে না, এমনি এমনি গেলেই সুপারিশ। কথা বলেন না কেন? এইটাই কথা নাকি? এটাই ছিল কথা, গেলেই সুপারিশ, কোনো কাগজপত্র নাই, কথাবার্তা নাই। তো হিসাব কেন? আমল নামা কেন? ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা লিখাইলো কেন? কথা বলেন না। এগুলো কিত্ত তাইলে লেখাইলো, এগুলো কেন দিল তাইলে? তাইলে আমরা তো কি বুঝের উপরে আছি, কি বুঝের উপরে আছি? এই জন্য সরাসরি কোরআনের আয়াত শোনাইলাম, যারা যারা আল্লাহর কোরআন পড়েন নাই আটকে যাবে। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। সরাসরি হাদিস, নবীজি বলেন, যার কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, ওইটা সারা বাড়ি, কাল বাইতিল খারিব মানে আলগা বাড়ি, সারা বাড়ি। যে বাড়ি এখন বাদ করে দিয়ে আয়া পড়ছে, দুয়ার দ্বার জানালা মানালা ভাঙ্গে গেছে, এখন আর কেউ থাকে না, এটারে কি কয়? আমরা দেশে কি কয়? এই সারা বাড়ি। আমরা তো এক দেশেরই নাকি, তো আমাদের এলাকায় সারা বাড়ি বলে এটাকে।
এই সারা বাড়িতে মানুষ থাকে না, সাপ থাকে, বিচ্ছু থাকে, কুকুর থাকে, বিড়াল থাকে, ইন্দুর থাকে, কেচ্চা থাকে, এগুলো থাকে না? কি বলেন? মানুষ থাকে না, মানুষ থাকে না। আল্লাহর কসম, নবী বলছে যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, ওইটা কালবাইতিল খারিব, সারা বাড়ি, ওই দিলের মধ্যে মানুষ থাকে না, জন্তু জানোয়ার থাকে, জন্তু জানোয়ার, হাইওয়ান থাকে, হাইওয়ান থাকে মিয়া, হাইওয়ান থাকে। এজন্য যেই কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, যেই জবানে মালিকের কোরআন তিলাওয়াত নাই, তার জীবন থেকে গুনাহ ছোটে না। এই দুনিয়া সে লিপ্সার মধ্যেই পড়ে থাকে, দুনিয়া নিয়েই কামড়াইয়া থাকে। এই জন্য আমি শক্তভাবে বললাম, আপনাদেরকে অনুরোধ করলাম, আপনারা আমার এলাকাবাসী, আমি আপনাদের সন্তান বাবা, আপনারা যারা আমার বাবার সমান, আমি আপনাদের ছেলে, আমি চাই আমার বাপ যেন হয় জান্নাতি। আপনারা যারা আমার চাচা, আমি আপনাদের ভাতিজা, আমার চাচাও এখানে আছে। কই আমার চাচা? কই আমার চাচা? থাকার কথা। ওই যে আমার আপন চাচা, আমার ছোট চাচা, যে আমার আপন চাচা, আমার ছোট চাচা, আপন চাচা, আমার বাবার ছোট ভাই। তো আমি আপনার ভাতিজা, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। আপনারা নওজোয়ান ছেলেরা, ভাইয়া, আমি তোমাদের ভাই, আমি তোমাদের মহল্লার সন্তান। প্রত্যেকে যেমনে পারে আপনারে পড়ালেখা, চাকরি, ব্যবসা, ক্ষেত খামার ছেড়ে দিতে বলি না। আল্লাহর কোরআন ছেড়ে পড়তে গিয়ে সব ছাড়তে হবে না। আপনি 10টা মিনিট সময় দেন, আধা ঘন্টা সময় দেন, 20টা মিনিট সময় দেন, সপ্তাহে 2 দিন পরে। এখন লজ্জা করেন না বাবারা। এখন দুনিয়ায় যদি একটু শরমও হয় যে বুড়াকালে শিখতেছে, কিচ্ছুই তো না। দুনিয়ায় বেইজ্জতি হইলে বেইজ্জতি হয় না, আখিরাতে বেইজ্জতি হইলে বেইজ্জতি। দুনিয়া কিছুই না, দুনিয়া তেমন কিছুই না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলে, বান্দারা তোমরা যদি আমি আল্লাহর এই কথাটা বুঝতা, কত না ভালো হতো বান্দা যদি এই কথাটা বুঝতা যে আখিরাতই হচ্ছে আসল জীবন, দুনিয়া শুধুই তামাশা, তামাশা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই ধোঁকা, শুধুই ধোঁকা, শুধুই ধোঁকা, শুধুই ধোঁকা। দুনিয়া সবাইরই ধোঁকা দিছে, যুবকেরও, বুড়ারেও, মারেও, বাপেরও, সবাইকেই ধোঁকা দিছে। বড় শখের দুনিয়া সাজাইছে, একটা সময় পরে দুনিয়া লাথি দিয়া কবরে ফেলাই দিছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া দারু মান লা দারা লাহু, দুনিয়া তার ঘর যার আখিরাতে কোনো ঘর নাই। বিশ্বাস করেন, নবীজি বলেছেন দুনিয়া তার ঘর যার আখিরাতে কোনো ঘর নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া কোনোদিন তৃপ্ত হয় না। লা ইয়ামলাউ জাওফু ইবনে আদামা ইল্লা তুরাব। আল্লাহর নবী বলেন, বনি আদমের পেট তৃপ্ত হবে না দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত কবরের মাটিতে না যায়। লোভ সামলাবে, লোভ থামবে সেদিন, দুনিয়ার চাহিদা থামবে সেদিন যেদিন কবরে যায়। এই জন্য চলেন, আমি আপনাদের সামনে 5টা আয়াত পড়ছি মাত্র, আর অল্প একটু সময়, অনেক রাত হয়ে গেছে। আপনাদের কাছে আমি এই 5টা আয়াতের অল্প একটু তর্জমা বলি। কিন্তু প্রথম কথা, আমি আমার মনের আবেগ থেকে আন্তরিকতা নিয়ে বললাম, আপনারা প্রত্যেকের মসজিদের ইমাম আছে, আশেপাশে মাদ্রাসা আছে, ওলামায়ে কেরাম আছে। এই জমানায় তো বর্তমানে চারিদিকে ওলামায়ে কেরাম আছে, ঠিক কিনা বলে? এমন কোনো গল্লি, পাড়া, মহল্লা নাই যেখানে ওলামায়ে কেরাম নাই। আলহামদুলিল্লাহ, নুরানি মাদ্রাসা আছে, হিফজখানা আছে, মাদ্রাসা আছে। তাহলে এই সব মাদ্রাসার মধ্যে উস্তাদরা আছে। আপনি কারোর সাথে একটু সম্পর্ক করে নেন, করে করে একটু একটু শিখেন। আপনারে আমি কই না তো, আপনি সব দোকানপাট, ব্যবসা, খায়েত খামার বন্ধ করে দেন, অল্প অল্প পড়েন। সপ্তাহে 2 দিন পড়েন, সপ্তাহে 3 দিন পড়েন।
মনে রাখবেন, একেবারে স্পষ্ট হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কষ্ট করে ঠেকে ঠেকে, কষ্ট হয় ঠেকা ঠেকা আল্লাহর কোরআন পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে প্রত্যেক অক্ষরে দ্বিগুণ নেকি দেওয়া হবে। ফালাহু আজরান, সরাসরি হাদিস, তারে ডবল নেকি, দ্বিগুণ নেকি। একটা তো পড়ার কারণে নেকি, আরেকটা হলো পারতেছে না, তারপরও কষ্ট করে ঠেকা ঠেকা পড়তেছে, এটার কারণে দ্বিগুণ আরেকটা নেকি। তাইলে প্রতি অক্ষরে এমনি আপনারা জানেন যে 10 নেকি, প্রতি অক্ষরে কয় নেকি, 10 নেকি। কিন্তু এই যে ঠেকা ঠেকা কষ্ট করে পড়তেছে, তার জন্য প্রতি অক্ষরে 20 নেকি। হ্যাঁ, এটাই হাদিস। ফালাহু আজরান, দ্বিগুণ, ডবল নেকি তাকে দেওয়া। এই জন্য আপনারা বিষয়টাকে গুরুত্ব দিয়ে শুনছেন। কথাটা ভালোই কইছে হুজুরে, হ্যাঁ আমরা ফোলা পাইনি তো, আমরা বাতি যায় কথা ভালোই কইছে মাশাআল্লাহ। আসলে কথা আমরা লেগে কইছে, কয় তো বুঝি তো পারি না, এই সমস্ত সিহন কথা কইয়েন না, ফাজিলি কথা, এগুলো সব বাটফারি কথা বলিয়া হাসরের ময়দানে বাঁচতেন না। একদম টাঙ্গাইয়া ফিটবো ফেরেশতারা, একদম আড্ডি ঘুরে 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 লাগবে। এই সমস্ত কথা বলিয়েন, এগুলো মস্কারি কথা। এ তো দুনিয়াতে আমি তামাশা না করলেন কথাটা, আপনারা এতটা গুরুত্ব দিয়ে বললাম, আমনে কয় তো বালায় পারিদ না, এই কথা কইলে শেষ, এই কথা বললে কবর আযাব শেষ, আসরের ময়দান শেষ। তো এই খামখেয়ালি এটা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলেন, সূরাটার নাম হলো সূরা দাহার। সূরা দাহার, দাহার শব্দ অর্থ যুগ, যুগ, এই যে যুগ বলি না আমরা, এই যুগ যুগ এরকম, এই দাহার। তো এই সূরাটা 30টা আয়াত বিশিষ্ট। এই সূরার একটা বৈশিষ্ট্য হলো, এই সূরাটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বর্ণনা, একজন বান্দাকে, জান্নাতি বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে কিভাবে মেহমানদারি করবেন, কেমনে আপ্যায়নটা করবেন, এটার একটা অসাধারণ চমৎকার বর্ণনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করছে। দারুণ, খুব দারুণ। পুরাটা সূরা পড়লে, বুঝলে আপনি এত মজা পাবেন যে আল্লাহ তাআলা জান্নাতের একটা হৃদয়গ্রাহী বর্ণনা, জান্নাতে বান্দাকে আল্লাহ কিভাবে মেহমানদারি করবে, এই কথাটা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাফসীরে কুরতুবির মধ্যে আছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কয়েকজন সাহাবী নিয়ে বসে আছেন। তো এই সময় নবীজির সামনে একজন হাবশি সাহাবী, মানে কালো চেহারা বিশিষ্ট সাহাবী নবীজির সামনে বসা ছিলেন। তো উনি বৈশা বৈশা নবীজিকে এটা সেটা জিজ্ঞাসা করতেছে, বিভিন্ন মাসলা মাসাইল বা দরকারি কোনো বিষয়াদি কথা বলতেছেন, জিজ্ঞাসা করতেছেন। আরো সাহাবীরাও বসা আছে। এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন কোরআন নিয়ে, মানে ওহী নিয়ে আসছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল যে জিবরাইল যখন নবীজির কাছে কোরআন নিয়ে আসতেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলেই বোঝা যাইত চেহারার রং বদলে যেত, চেহারার রংটাই ভিন্ন রকম হয়ে যাইত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা অসম্ভব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন, এটা আমরা সবাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ সুন্দর, বলেন আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য, এই কায়নাতের, এই সৃষ্টি জগতের অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন, আর বাকি অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা সারা সৃষ্টি জগৎকে দান করছেন। তো মুহাদ্দিসিনে কেরাম লিখছে, আমরা হাদিসের কিতাবে ব্যাখ্যার মধ্যে আছে যে যদি নবীজি বললেন অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফকে দিলেন, অর্ধেক সৌন্দর্য বাকি গোটা সৃষ্টি জগৎকে দিলেন, তো নবীজির সৌন্দর্য কই, মানে উনার বর্ণনাটা কই? তো এটা বুঝাইছেন তাওয়াজুর কারণে, মুতাকাল্লিম মানে তিনিই তো বলছেন কথাটা, তো বিনয়ের কারণে নিজেরটা বলেন নাই। এটার দ্বারা তিনি এটাই বুঝাইতেছেন যে মুহাদ্দিসিনে কেরাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাই রব্বে কারীম গোটা কায়নাতের সবটা সৌন্দর্য দান করেছেন। वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सीरत में बेमिसाल। আল্লাহ যেমন সৃষ্টিকর্তা হিসাবে তুলনাহীন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌন্দর্য এবং সব গুণে তুলনাহীন।
আঁচে খুব আহমা দারান তু তন্হা দার। আল্লামা ইকবাল বলছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সোয়া লাখ আম্বিয়ার সমস্ত গুণাবলী যদি একটা একটা করে আপনার মাঝে খুঁজি, আপনি একাই সব। তু তন্হা দার। এই যে আমরা সফরে গেছি বললো মৌলানা মুফতি আমজাদ সাহেব, ওইখানে আমরা আল্লামা ইকবালের কবর জিয়ারত করছি। কবরের সামনে দাঁড়াইয়া 2-3টা শের পড়ছি, শুনাইলাম যে মিয়া সাহেব আপনি তো এগুলো পড়ছেন। তো আপনার তু তনহা দার, এই জন্য বললাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক অসম্ভব সুন্দর ছিল। তো ওয়াহী নাজিল হইলে, জিব্রাইল আসলে সেই চেহারা লাল হয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেন আনার তো আমরা চিনি না, লাল যে আনার, হ্যাঁ, আনার যেন চিপ্পা রস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে ঢেলে দেওয়া হয়েছে, এমন লাল হয়ে যেত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক। তো